ভিডিওটি ওপেন করে দেখার জন্য প্রথমেই অনেক অনেক ধন্যবাদ রইল। আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ নুরি আলম সিদ্দিক, সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল থেকে এখন আলোচনা করব ব্যঞ্জন সন্ধি নিয়ে। ব্যঞ্জন সন্ধি কীভাবে সেটা নিয়ে একটা শব্দ গঠন হয় সেটাই বিস্তর আলোচনা হবে, তোমরা সাথে থেকে দেখো। আসলে ব্যঞ্জন সন্ধি হলো যে ব্যঞ্জনে ব্যঞ্জনে মিলিত হতে পারে, স্বরে ব্যঞ্জনে মিলিত হতে পারে, আবার ব্যঞ্জনে স্বরে মিলিত হতে পারে। প্রকার কিন্তু অলরেডি হয়ে গেছে যে ব্যঞ্জন সন্ধি 3 প্রকার, সেটা কিন্তু অলরেডি হয়েছে যে ব্যঞ্জনে ব্যঞ্জনে যেটা মিলিত হয় এবং স্বর সাথে ব্যঞ্জন মিলিত হয়, অথবা ব্যঞ্জনের সাথে স্বর ধ্বনি মিলিত হয়। কি সব যা হলো সব ধ্বনির মিলন, কিন্তু আসলে সন্ধি হয় হলো ধ্বনির মিলন। এইবার আমরা আলোচনা করব প্রথমেই যেটা ব্যঞ্জন আর ব্যঞ্জনে কিভাবে মিলন ঘটে সেটি দেখব এখন। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু লেখা আছে একটা অদিতি লেখা আছে এখানে যে সচিন্ত উচ্ছেদ হয়ে উল্লাস উড্ডীন হয়েছে, তাতে সজ্জন বিপদ জালে এখন প্রয়োজন উদ্ধার। আবার বলছি যে সচ্চিন্ত উচ্ছেদ হয়ে কি হয়েছে, উল্লাস উড্ডীন হয়েছে, তাতে সজ্জন বিপদ জালে এখন প্রয়োজন কি, উদ্ধারের প্রয়োজন। যাই হোক, সেইটা কিভাবে হবে এখন আমরা সেই ভেঙে ভেঙে সেইগুলো জিনিসগুলো দেখব। আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে ত বা ধ এর সাথে যদি চ অবলিক ছ মিলিত হয়ে কি হয়, চ হয়। ত দলবেশে জ বা ঝ মিলিত হলে ঝ হয়, ড মিলিত হলে ডই হয়, ল হলে ল, এবং হ হলে সেক্ষেত্রে আবার একটু দ প্লাস দ হয়। সেটা কিভাবে হয় আমরা উদাহরণে গিয়ে বিস্তারিত একটু দেখে নেব ওখান থেকে। প্রথমেই আমরা যদি লিখি, যেমন সৎচিন্তা, সৎ থেকেই কী হয়েছে, সৎচিন্তা। আসলে প্রথমে তাহলে সৎটা লিখব, সৎ যোগ চিন্তা, সৎচিন্তা, 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 সৎচিন্তা। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথম কি আছে, ত, ত এর সাথে কি চ, তাহলে ত প্লাস চ সমান কি হয় আমরা জানি, এখানে চ হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে চ হয়। এই চটা কি হয়েছে, এখানে গিয়া মিলিত হয়ে তাহলে সৎ যোগ চিন্তা মিলে সৎচিন্তা হয়েছে এখানে। কিন্তু পরেরটা আবার যাচ্ছি যে উচ্ছেদ, উদ্যোগ ছেদ মিলা কি হয়েছে, উচ্ছেদ। এইখানে তোমরা দেখতে পাচ্ছ একই রকম ত প্লাস এখানে কি আছে ছ, এটা মিলে কি হয়েছে, ত বা স বা ছ যেটাই মিলুক, ত আর থর সাথে যেটাই মিলুক না কেন মিললে কি হবে, এটা কি হলো ব্যঞ্জন ধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। কিন্তু এটাও ব্যঞ্জন ধ্বনি, এটাও কিন্তু ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনির মিলন কিন্তু হচ্ছে হয়ে সন্ধি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে এখানে কি হয়েছে, এইটা মিলিত হয়েছে এইখানে, মিলিত হয়ে কি হয়েছে, উচ্ছেদ হয়ে গেছে এখানে।
সরি, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি হয়েছে, এখানে ত ছ মিলে কি হয়েছে, এখানে ছ, এই ছটা কোথায় বসছে, এইখানে। তাহলে কি হলো, উৎ যোগ ছেদ মিলে কি হয়েছে, উচ্ছেদ। এবার আমরা যাব উল্লাস, উৎ যোগ লাস, উল্লাস। এখানে সেম ভাবে ত দেখতে পাচ্ছ প্লাস ল চলে আসছে, দুটো মিলে কি হয়, এখানে দেখছি তর সাথে ল, ল থাকলে এটা ল হয়, এই লটা কি হয়েছে, এখানে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে তাহলে কি হয়েছে, উল্লাস হয়েছে। এখানে যদি বিচ্ছেদ করি সেক্ষেত্রে কিন্তু আমরা উল্লাস উৎ থেকে তাহলে উৎটা আগে লিখব, উৎ যোগ লাস, যে প্রথমে ত পড়ছে তর সাথে আবার কি হবে, যে ল মিলে সে কিন্তু উল্লাস হয়, সেটা আমরা অবশ্যই জানবো সেটা। এরপরে যদি লিখি উড্ডিন, উদ্যোগ ডিন সমান উড্ডিন, এখানে একই ত প্লাস ড, ত প্লাস ড মিলে এখানে কি হয়েছে, ড হয়েছে, কিন্তু এখানে এই ড এখানে সেমভাবে কি মিলা কি হয়েছে, উড্ডিন হয়েছে। তাহলে কিন্তু এটা কিন্তু আমরা কি বুঝতে পারলাম। এরপরে আমরা যাব হলো সজ্জন, সযোগ জন, সজ্জন, সেম এখানে ত প্লাস জ মিলা কি হয়েছে, জ হয়েছে, এই জ এখানে কি হয়েছে, মিলিত হয়ে সজ্জন হয়েছে। তাহলে এটা কিন্তু কিভাবে ভেঙে কিভাবে আসলো, এটা কিন্তু আমরা কি বুঝতে পারলাম, যে এখানে ত, তর সাথে এখানে ব্যঞ্জন বর্ণ, আর এখানে জ ব্যঞ্জন বর্ণে, তর সাথে জ মিলিত হয়ে ব্যঞ্জনে ব্যঞ্জনে জ হয়েছে, আর এই জটা এখানে এসে সজ্জন হয়েছে। তারপরে বিপদজাল, বিপদ যোগ জাল, বিপদ জাল, এখানে ত যোগ জ মিলে একই অবস্থা, এটাও জ হয়েছে, এইভাবে এই জটা এসে বিপদজাল এখানে মিলিত হয়েছে, একই জিনিস বারবার বলছি না, এইভাবে কিভাবে মিলিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এখান উদ্ধার যদি লিখি, উদ্যোগ হার, উদ্ধার, উদ্ধার, এইখানে তোমরা দেখতে পারে এখানে কি আছে ত, আর এখানে কি আছে হ ব্যঞ্জন বর্ণ, এই তটা কি হয়ে যায়, আর হটা দ। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এখানে যদি এইভাবে কি উত্তর পরে ত বা দ এর পরে কি থাকে, ব্যঞ্জন ধ্বনি হ থাকে, সেক্ষেত্রে কি এই ত্রটা কি দ হয়ে যায়, আর এই হটা গিয়া এই ধ হয়ে যায়। তাহলে এ পর্যন্ত আমরা এতটুকু বুঝতে পারছি যে এটা কিভাবে হলো, ব্যঞ্জনে ব্যঞ্জনে মিলে কিভাবে কি হয়। এরপরে আমরা যাব যে কিভাবে ব্যঞ্জনের সাথে স্বর কিভাবে মিলিত হয়, সেটা আমরা উদাহরণে যাব। যদি যাই, যদি লিখি যে দিগ্যোগ অন্ত, তাহলে কি হইল, দিগ
দিগন্ত। এটা কিভাবে হলো? যদি প্রথম ব্যঞ্জন বর্গীয়র কি হলো, প্রথম বর্গীয় ধ্বনি সাথে পরে যদি কি থাকে, স্বরধ্বনি থাকে, সেই ক্ষেত্রে প্রথম বর্গীয় ধ্বনি কি হয়, দুইটা মিলে কি হয়, বর্গীয় তৃতীয় স্বর ধ্বনি, তৃতীয় যে ধ্বনি আছে সেটা বসবে। যেমন আমরা এখানে লিখতে পারি স্বর বর্গের প্রথম বা বর্গীয় প্রথম প্লাস স্বরবর্ণ, স্বরবর্ণ সরি ধ্বনি বলি, স্বরধ্বনি এটুকু থাক, মিলে স্বরবর্ণ তৃতীয় হয়, থাকলে প্রথম বর্গীয় ধ্বনির তৃতীয় বর্গীয় ধ্বনিটা হবে, অর্থাৎ তৃতীয় বর্ণ হবে। তাহলে এইখানে কীভাবে মিলে গেছে, এখানে ক প্লাস অ, তাহলে এই দুইটার তৃতীয়টা কি হবে, যেমন ক খ গ হবে, গ আসে না তৃতীয়, তাহলে এটা মিলে কি হয়, গ হয়। তাহলে এই গটাই এখানে এই গ, তাহলে দিক যোগ অন্ত, সেক্ষেত্রে কি হয়েছে, এখানে দিগন্ত হয়েছে এইভাবে। তাহলে কিন্তু এটা বুঝতে পারলাম। আবার যদি এখানে যদি খ থাকতো, সেখানে সরি খ না, যদি ট থাকতো সেক্ষেত্রে কী হতো, তাহলে ড আসতো। আবার যদি ত থাকতো তাহলে ধ আসতো বর্গ, এখানে দুইটা মিলে স্বরবর্ণ ধ্বনির সাথে কী হতো, এখানে তখন ধ আসতো। তারপরে চ যদি থাকতো এইখানে প্রথমে, তাহলে কি আসতো, জ আসতো। যেমন তৃতীয় বর্ণ কি আছে, চ ছ জ, এইভাবে সবগুলো হবে। তারপরে আবার স্বর ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি কীভাবে মিলিত হয়, সেভাবে আমরা কিভাবে হয় সেটা দেখব আমরা। যদি লিখি পরিচ্ছদ, তাহলে কি হবে, পরিযোগ সৎ, পরিষদ, এখানে কি হয়েছে, পরিযোগ সৎ। তাহলে এটা কিভাবে হলো সেটা এখন দেখার বিষয়। এইখানে প্রথম কি আছে, পর ই, ই হচ্ছে হলো রাষ্ট্র ই, রাষ্ট্র ই দিচ্ছে হলো স্বরধ্বনি, স্বরধ্বনির সাথে এখানে কি আছে, স হলো ব্যঞ্জন। এই স্বরের সাথে ব্যঞ্জন, স্বরের সাথে ব্যঞ্জন মিলে কি হয়েছে, এখানে ছ হয়েছে। অর্থাৎ যখন থাকে তখন এই ছটা কি হয়, ডাবল হয়ে যায়, দ্বিত্ব বলতে হয়, দ্বিত্ব হয়ে যায় তখন। তাহলে এই সেই জন্য এই ছটা ডাবল হয়ে এখানে কি হয়েছে, পরিচ্ছদ হয়েছে। আবার যদি আরেকটা উদাহরণে চলে যায়, যে এক যোগ এক ছত্র, এখানে কিন্তু একই রকম দেখতে পাচ্ছ যে প্রথমে কি আছে, স্বরবর্ণ স্বরধ্বনি প্লাস এখানে কি আছে, ব্যঞ্জন ধ্বনির ছ আছে। তাহলে এই ছটা আবার কি হয়েছে, এখানে ডাবল হয়ে গেছে। তাহলে এবার কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি কিভাবে, এইভাবে সবগুলোই যে যদি ব্যঞ্জন ধ্বনির পরে স্বরবর্ণের পরে যদি এভাবে ব্যঞ্জন ধ্বনি থাকে এবং যেটা থাকবে সেটা কি হবে, এটা দ্বিত্ব হয়ে যায়, ডাবল হয়ে যায়। অন্য একটা উদাহরণে চলে যাব। উদাহরণটা আগে লিখে নিচ্ছি। যদি লিখি এখানে সম যোগ
ধি সমান সমান সন্ধি। সন্ধি কিভাবে হয়েছে সেটি আর কি। এখানে দেখতে পাচ্ছ যে বর্গের এখানে প্রথমে কি আছে, এখানে ম। প্রথমে যদি ম থাকে, ম এর পরে যে কোনো বর্গীয় ধ্বনি থাক না কেন, সেটা কি হয়, উঠে সেই বর্গধ্বনির নাসিক্য ধ্বনি হয়, সেই বর্গধ্বনির নাসিক্য ধ্বনি হয়। আবার বলছি যে ময়ের পরে যে কোনো বর্গধ্বনি থাক না কেন, সেই বর্গীয় ধ্বনির কি হয়, নাসিক্য ধ্বনি হয়। যেমন এখানে ময়ের পরে এই বর্গীয় ধ্বনি কি আছে, ধ, এর নাসিক্য ধ্বনি তাহলে কি হবে, ত, থ, দ, ধ, কি, নো, নো। তাহলে তাহলে আমরা কি বসবো, এর নাসিক্য ধ্বনি, এটা নাসিক্য ধ্বনি নো। এই নোটা এখানে গিয়ে যেমন ধ, ধিতি ধ আছেই, এই ধর সাথে যেমন এইখানে যেমন ধি যোগ নো, আর এখানে তো স আছে সন্ধি, সমান সমান কিন্তু তাহলে কি হলো, এই সন্ধি উৎপন্ন, লিখলে সন্ধি হয়ে যায় তখন। তারপরে আরও যদি উদাহরণ দেই, যেমন শঙ্কা, এটা যদি ভেঙে লিখি যে সরি সম যোগ কা, শঙ্কা। এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি আছে, সম, এখানে ম আছে, মোর পরে ধ্বনিটা কি আছে, ক, যে কোনো বর্গীয় ধ্বনি হোক না কেন, তাহলে ক বর্গীয় ধ্বনির একে নাসিক্য ধ্বনি কি হবে, উয়া হবে। তাহলে নাসিক্য যদি উয়া হয় সেই ক্ষেত্রে কি হয়েছে, এইখানে কয় নাসিক্য ধ্বনি যেহেতু উয়া হয়, এই উয়া হয় এইখানে বসছে কিন্তু এখানে আসা, তাহলে শঙ্কা হয়েছে এটা। কিন্তু আধুনিক ভাবে এখানে উয়া না লেখা, এখানে কিন্তু উয়ার পরিবর্তে এইভাবে কি হয়, অনিশ্চয় লেখা যায়, যেমন এইভাবে লেখা হয় শঙ্কা, এভাবে লেখা হয়। যাই হোক, যদি আরও উদাহরণ দেই, যেমন সম যোগ চয়, সঞ্চয়, এটা হয়। সেক্ষেত্রে কিন্তু এই ম, এই চয়ের ই ধ্বনি কোনটা, নাসিক্য ধ্বনি হচ্ছে ইয়। সেই ক্ষেত্রে চয় নাসিক্য ধ্বনি যেহেতু ইয়, এইখানে এই নিয়টা হয়ে গেছে এখানে, তাহলে স ইয় চয়, ইয় চয় হয়ে গেছে। আরেকটা কথা হলো, এটা কিন্তু ম, এই যে ম কিন্তু এখানে কি হয়, উঠে যায়, এটা কিন্তু মনে রাখবে, ম কি হয়, উঠে যায়। এখানকার এই যে চ আর ইয়োর সাথে মিলিত হয়ে সমস্যা হয়েছে, এখানে একইভাবে হয়েছে এখানে শঙ্কা। এরপরে আমরা যাব স, যে ময়ের পর অন্তস্থ ধ্বনি যদি থাকে, অন্তস্থ ধ্বনিগুলো কি সাধারণত, যেমন ময়ের পর যেমন জ, র, ল, ব, বা, এইগুলো সেই শগুলো, যেমন স, স, মধ্যাহ্ন স, তারপরে কি হ। ময়ের পর যদি কি এইগুলো কি থাকে, এগুলো কি বলে গে, অন্তস্থ ধ্বনি। ময়ের পর যদি এইসব অন্তস্থ ধ্বনি থাকে, তাহলে ময়ের স্থলে কি হয়, অনস্বর বসে। যেমন আমরা যদি লিখি সংবাদ, যে সংযোগ বাদ সমান কি হয়, সংবাদ। এখানে এই যে কি আছে, ম আছে, আর ময়ের পরে কি আছে, এই যে অন্তস্থ ধ্বনি, এই যে ব আছে,
যার কারণে এইখানে এই মোটা কি হলো উঠে গেল, মোটার উঠে এখানে কি হবে অনস্টার হয়েছে, এইটা মিলা এখানে সংবাদ হয়েছে। আবার যদি সংসার লিখি সমযোগ সার, তাহলে একই রকম ভাবে এই কি মোটা কি হইলো অনস্টার হয়েছে, তাহলে এটা মিলা সংসার। আরো কি লিখতে পারি সংলাপ সমযোগ লাভ সংলাভ। একইভাবে এটা কি হয়েছে অনস্টার হয়ে এখানে গিয়া সংলাপ হয়ে গেছে। আর যেহেতু এখানে এটা কি আছে এগুলা সবই হতেছে হলো কি অন্তস্থ ধ্বনি। এরপরে আমরা যাব তৎযোগ কাল তৎকাল। এইখানে দ এবং ধয়ের পরে যদি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি থাকে তাহলে ত এবং ধ উঠে ত হয়ে যায়। যেমন এখানে কি আছে ধ আছে, এই ঢটা উঠে এখানে কি হবে ত হয়ে যাবে। তাই এইগুলো এটা কি হয়েছে এখানে এই তটা এখানে তৎ কাল হয়ে গেছে। তাহলে আবার বলছি যে ধ ও ধয়ের পরে বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি থাকলে ধ এবং ধ উঠে গিয়ে ত হয়। এখানে কি আছে এই যে এটা দেখলাম ক, এটা কি বর্গের প্রথম ধ্বনি। তারপরে আরো উদাহরণ যদি যেই, যেমন খুদ যোগ পিপাসা, খুদ পিপাসা। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে প্রথম আছে এখানে কি আছে ধ আছে, ধয়ের পরে কি আছে বর্গের প, এটাও বর্গীয় কি প্রথম ধ্বনি। তাহলে প্রথম ধ্বনি যদি থাকে সেই ক্ষেত্রে কি হবে এই ধটা কি হবে উঠে যাবে, উঠে যায় কি হবে ত হবে। এই খণ্ড ত, এই টটা এখানে কি হয়েছে খুদ পিপাসা, এইটা হলো বর্গের কি প্রথম ধ্বনি। এটাও এরকম প্রথম বা বলছি প্রথম বা দ্বিতীয় যে ধ্বনি থাক না কেন তাহলে সে ত এবং ধ উঠে যাবে, উঠে গিয়ে কি হবে সেখানে ত হবে। তাহলে এই পর্যন্ত ব্যঞ্জন সন্ধির আমরা যে আলোচনা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। আর তারপরে তোমরা কি করবে একটু বইকে একটু দেখবে, দেখে নিবে সাথে এখানে গুরুত্বপূর্ণগুলো আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এই বলে এখানে শেষ করছি। খোদা হাফেজ।